শত ব্যস্ততার মাঝে সাহিত্যের অঙ্গনে নিজেদের সম্পৃক্ত রাখেন উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাঙালি। প্রবাসে বাঙালি সাহিত্য চর্চায় তাদের সরব উপস্থিতি পাঠকদের অনুপ্রাণিত করে। প্রবাসী বাঙালিরা বাঙালি সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক চর্চায় এই সকল লেখকদের আন্তরিক ভূমিকা রয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত মহতী এই লেখকদের ভিন্নধর্মী আয়োজনে সম্মানিত করল পঞ্চায়েত। পঞ্চায়েত নামের সংগঠনের উদ্যোগে মোড়ক উন্মোচন ও প্রকাশনী উৎসব হয়েছে ৬টি বইয়ের। রবিবার বিকেলে ব্রঙ্কসের বাফা স্টুডিওতে আয়োজিত অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন, পাঠ, লেখক পরিচিতি ও আলোচনা অনুষ্ঠিত হয়। তারেক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে ইমরান আলী টিপুর যে আলো শুধু অন্ধকারে জ্বলে কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সাংবাদিক সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমদ। বেনজির শিকদারের কবিতার বই দ্বীপ প্রহরের দ্বিধার মোড়ক উন্মোচন করেন লেখক ও সাংবাদিক মঞ্জুর আহমদ। সুমন শামসুদ্দিনের ইশারার মৌমাছিরা কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করেন কবি শামস আল মোমিন। মাসুম আহমেদের যাপিত জীবনের গপ্পর মোড়ক উন্মোচন করেন বাফার কর্ণধার ফরিদা ইয়াসমিন। আহবাব চৌধুরীর বই করোনাকালের ডায়েরির মোড়ক উন্মোচন করেন মেরিল্যান্ড থেকে আগত কবি শিউল মঞ্জুর। সোনিয়া কাদিরের হিপ হপ জনপদ দ্য ব্রঙ্কস এবং অন্যান্য বইয়ের মোড়ক উন্মোচন করেন সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লেখকের অনুভূতি এবং বই থেকে পাঠ করেন সোনিয়া কাদির, আহবাব চৌধুরী, মাসুম আহমদ, সুমন শামসুদ্দিন, বেনজির শিকদার ও ইমরান আলী টিপু। তৃতীয় পর্বে বক্তব্য রাখেন নর্থ আমেরিকা প্রথম আলোর সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, টাইম টেলিভিশনের কর্ণধার আবু তাহের, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সিরাজ উদ্দিন সোহাগ এবং সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমদ। শেষ পর্বে বই নিয়ে আলোচনা করেন কবি মিয়া মোহাম্মদ আশকির, কবি শিউল মঞ্জুর, অধ্যাপক মোহাম্মদ আমিনুল হক চুন্নু, লেখক ABM সালে উদ্দিন, সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, লেখক ও সাংবাদিক মঞ্জুর আহমদ। পঞ্চায়েতের কর্ণধার মাসুম আহমদ অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি প্রবাসে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত ও উৎসাহিত করতে বাঙালি সাহিত্য চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।